বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের যে ১৯৭টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারের আবেদন ২২ জুলাই ২০২৬ সালে সকাল ১০টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১২ আগস্ট ২০২৬ সালে বিকেল ৫টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এইচএসসি পাস করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট গ্রেডের ১৬টি ক্যাটাগরিতে মোট ১৯৭ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে একটি রাজস্ব খাতের নিয়োগ এবং এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তাদের লিঙ্ক আবেদনে যেতে পারবেন। এরপরে ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড, বেতন স্কেল এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে। সো প্রথম এবং দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে দুটি লাইব্রেরিয়ান পদ, একটি হচ্ছে 15টি এবং 14তম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা দুটারই সমান। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই কিন্তু এখানে লাইব্রেরিয়ান পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে পদ সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে এটি হচ্ছে 14তম এবং এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে ইংরেজিতে 70 এবং বাংলায় থাকতে হবে 45 এবং সাধারণ যে টাইপিং স্পিড সেটা হচ্ছে ইংরেজিতে 30 এবং বাংলায় থাকতে হবে। এরপর পদটি হচ্ছে হিসাব রক্ষক। এটি হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি। এটির বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। এখানেও আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষায় আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনাকে পদটি হচ্ছে 5 নাম্বার পদটি হচ্ছে টুল অ্যাটেন্ডেন্টস। এখানে 26 জন নিয়োগ নেওয়া হবে। এটার পদসংখ্যা হচ্ছে 15। এখানে আপনাকে এই সকল ট্রেড কোর্সের প্রতি আপনাকে এই সকল ট্রেড কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি এবং এখানে আপনি 16তম গ্রেডে একটি চাকরি। এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার। এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 7টি এবং এখানেও আপনি ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আপনাকে এমএস অফিসের উপরে কাজের দক্ষতা থাকতে হবে। এরপরে পদটি হচ্ছে 8 নাম্বার, যেটি হচ্ছে সহকারী কাম টাইপিস্ট। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি এবং এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানেও আপনি ন্যূনতম জিপিএ আপনাকে দ্বিতীয় বিভাগ এবং সমমান কমপ্লিট করলে, এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে হবেন। এছাড়াও অবশ্যই আপনাকে এখানে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা হচ্ছে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এরপরে 9 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এবার এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় শ্রেণীতে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড এবং আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 11টি। এখানেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এখানে রেজাল্ট কোনো ভ্যারি করে না এবং এখানেও আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড 20 এবং 20 থাকতে হবে বাংলা ইংরেজিতে এবং অবশ্যই আপনাকে এমএস অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 11 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার কাম মেকানিক। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এখানেও আপনাকে 8ম শ্রেণী অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে ভারী যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর পারদর্শিতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরের যে পদ সেটা হচ্ছে
সহকারী লাইব্রেরিয়ান, এটিও হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে, লাইব্রেরিয়ান যে কোর্স সেটা কমপ্লিট করলে কিন্তু, গ্রন্থাগার বিজ্ঞান কোর্স সেটা আপনি কমপ্লিট করলে এখানে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরের পদটি হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। পদসংখ্যা হচ্ছে 16টি এবং এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিকে ব্যবসা শিক্ষা নিয়ে কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনি অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20, এবং অবশ্যই এখানে আপনাকে এমএস অফিসের প্রতি কাজের দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী। এখানে এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 17টি। এখানে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে অফিস সহায়ক, এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 79টি। এখানেও আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক অথবা গার্ডেনার। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। সো এটি ছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের 16টি পদের 197টির নিয়োগ বিজ্ঞপ্তি, পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়া এটার লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি কিন্তু আবেদনে যেতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। আপনাদের ভিডিওর শুরুতে বলে দিয়েছি আবেদনের সময়সীমা হচ্ছে, আবেদনের শুরুর তারিখ হচ্ছে 22 জুলাই 2026 সালে এবং এটি চলবে আগামী 12 আগস্ট 2026 সাল বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টা অথবা 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি কিভাবে আপনার ছবি এবং আপনার যে সিগনেচার আছে সেটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই এই সাইজের করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে সেই ভিডিও দেখলে আপনি অনেক উপকৃত হবেন। এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট যে সিস্টেম, এখানে আপনাকে 1 থেকে 13 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকের মাধ্যমে এবং 14 থেকে 16 নম্বর পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও যদি আপনি প্রতিবন্ধী হন বা তৃতীয় লিঙ্গের কেউ হন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক সার্কুলারে বা প্রত্যেক পদের জন্যই কিন্তু আপনি 56 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে। এছাড়াও পেমেন্ট করার সিস্টেম কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সো আপনারা পেমেন্ট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টস বক্সে পেমেন্ট প্রবলেম নামে আপনি কমেন্টস করবেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট সিস্টেমের পুরো প্রসেস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বয়স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। এখানে আপনাদের সকল প্রার্থীদের বয়স হতে হবে 1/7 অর্থাৎ 1 জুলাই 2026 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্কুলারের মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য বিভাগের প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এই সার্কুলারে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 3, 8, 9, 10 এবং 13 এই সকল পদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি আপনাকে ব্যবহারিক পরীক্ষা এবং পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও বাকি যে পদগুলো আছে সেই পদের জন্য শুধু আপনাকে লিখিত পরীক্ষা, এরপর ডাইরেক্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কারণ এই সকল পদ হচ্ছে সকল পরীক্ষাতে কম্পিউটার যে যোগ্যতা টাইপিং স্পিড সেটা কিন্তু লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষার পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে তা 9 নাম্বার রুলসে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যারা ভাইবা অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই এই যে 9 নাম্বার রুলসটা সেগুলো একটু দেখে যেতে হবে, কী কী কাগজপত্র নিতে হবে এবং কী কী আপনাকে নিতে হবে না, সকল তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। আর আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদন ফিল আপ করতে হবে। অন্যথায় যদি মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবধানতার সাথে সকল কিছু ফিল আপ করবেন। সো এটি ছিল আজকের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্কুলার। সো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে dtev.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। সো প্রথম যে সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে পরবর্তীতে আপনাকে তাদের হোম পেজে নিয়ে যাবে এবং সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি যদি সার্কুলার দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে পুরো সার্কুলারটা আপনি বিস্তারিতভাবে দেখতে পারবেন। যেহেতু আমি আবেদন করব সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন
অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবারও আপনাকে এখানে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন সার্কুলারে যত সকল আপনার পদ আছে সকল পদ থেকে এখানে শো করতেছে। সো আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ এখান থেকে খুঁজে নেবেন। বাংলা ইংরেজি সকল দুইভাবে পদের নাম লিখে দেওয়া আছে। সো আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে এখানে টিক দিবেন, টিক দিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এটা হচ্ছে একটি আবেদন করার প্রিমিয়াম একটি মাধ্যম। এটির মাধ্যমে আপনি যে কোনো চাকরির আবেদন 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে এবং এটি মেম্বার কীভাবে হতে হয়, কোথায় কী করতে হবে না করতে হবে তার বিস্তারিত ভিডিও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই মেম্বারশিপ নিতে পারবেন এবং কত বছরের জন্য কী মেয়াদে নেবেন সেটা কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে। সো আপনি যদি এই মেম্বারশিপ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিও আপনি একবার দেখে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং আপনি যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করার পরে সকল তথ্য আপনাকে এক এক করে এখানে ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করে আপনার যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে ইউজার আইডি দিয়ে দেবেন। সেই দিয়ে নেক্সটে ক্লিক করলেই আপনার সকল ইনফরমেশন সেখানে চলে আসবে। আপনাকে আর কোনো কিছু লিখতে হবে না। আর আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সকল তথ্য ভালোভাবে দিবেন এবং কোনো কিছু যাতে ভুল না যায় সেক্ষেত্রে আবারও আপনি রিভিশন দিয়ে তারপরে আপনি নেক্সট বাটনে এই যে ক্যাপচার কোড আছে এই কোডটা ফিল আপ করে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক সাবমিট এখানে টিক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশনে আপনাকে সকল তথ্য আবারও আপনাকে দেখানোর সুযোগ দেবে এবং সেক্ষেত্রে আপনি সকল তথ্য ফিল আপ করে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনাকে এভাবেই আবেদনটা করতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।